আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। জিনিসটার নাম হচ্ছে গাছ। জিনিস বলতে ভুল হবে, একটা গাছ দেখাবো, বাড়িতে লাগাইছি। যে গাছ বিখ্যাত রংপুরের জন্য তামাক, সেই আমরা পঞ্চগড় ডিস্ট্রিক্টে লাগাইছি মাত্র একটি মাত্র গাছ। সেই গাছটার নাম হলো পানের গাছ। তো এই যে এখানে পানের গাছটা, পানের গাছটা খুব ছোটোবেলায় গাছছিলাম, চারপাশে ঘেরেও দিয়েছি। আর এটা ঘিরে না দিলে আশেপাশের যে গরু ছাগলগুলো আছে তারাও কোনো না কোনোভাবে আক্রমণও করতে পারে, তাদের কোনো গ্যারেন্টি নেই। তাই আমরা খুব সাবধানে সেই গাছটিকে চারপাশে আমরা নেট দিয়ে আমরা ঘিরে দিয়েছি। আর এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে আমাদের গাছ। পিছনে এই গাছটা আমাদের। এই গাছটা মূলত অনেক দিনে গাড়া হয়েছে, লাগানো হয়েছে। গাছটি তেমন ফল দেয় না, দেয় হালকা পাতলা, ওইরকম ভাবে নয়। আর আমও খাইতে সুস্বাদু, কিন্তু একটা কথা আছে না, ভালো আমের ভিতরে পোকা থাকে বেশি, এরকম, বুঝছেন? তো আমি আপনাদের একটা জিনিস দেখাবো। জিনিসটা হলো মুরগি। মুরগি সব এইখানে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। যে মাঠে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাদা সাদা মুরগিগুলো, এই মুরগিগুলো তাদের পেটে ক্ষুধার জন্য তারা বিশেষ করে ওখানে গিয়েছে খাওয়ার জন্য। কত সুন্দর মুরগি! এরকম মুরগি কার কার বাসায় আছে অবশ্যই থাকলে গানে জানাবেন, আমাদেরকে কমেন্টে অবশ্যই বলবেন। আর এই মুরগিগুলো সাধারণত সব কিছুই খায়। এটা আমরা দেশি মুরগি পালি, আমাদের বিদেশি মুরগি না, এটা আমাদের বাড়ির মুরগি পালা, দেশি মুরগি। এটার কোনো ওষুধ, কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ খাওয়ানো হয় না তেমনটা। আমরা শুধু এদেরকে খাওয়াই বাড়ির যে খাদ্যগুলো আছে, যেমন ধান ক্ষেত, ধান ক্ষেতের যে মানে ধানগুলো তো এখানে আমাদের ছিল আর কি, উঠাই নিয়ে গেছি। তো এখান থেকেই তারা এই কিবা করে নিচ্ছে আর কি, খেয়ে নিচ্ছে যেগুলো আর কি পড়ে গিয়েছে, পোকামাকড় বা বিশেষ করে যে জিনিসগুলো পড়ে গেছে সেই পোকামাকড়গুলাই খাচ্ছে আর কি। তো সাধারণত আমরা যেটা মনে করি যে এই যে মুরগিগুলো খাচ্ছে, আমাদেরকে দেখেও খুব ভালো লাগতেছে। এতে করে আমাদের খরচাটাও বেঁচে যাচ্ছে। হ্যাঁ, এতে করে খরচাটাও বেঁচে যাচ্ছে। আর মুরগির কালারগুলো খুব সুন্দর। আর কিছু কিছু জাতের মুরগি আছে, যেমন আমাদের জাতের মুরগিগুলো সাদা লাল সব কালারে আছে। কিছু কিছু জাতের মুরগি আছে তাদেরকে ফিট ছাড়া এগুলো খাবেই না। যেমন ধরেন ফার্মি মুরগি, ওটা একটা দেশি মুরগির মতো, ওটাও পুষলে লাভ লস নেই। আর সাধারণত মুরগিগুলো এগুলা হচ্ছে তারা ফার্মি মুরগি তো ফিট বেশি পছন্দ করে, বাইরে খাবার কিনা খাবার। তাদেরকে প্রতি মাসে ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের যে দেশি মুরগিগুলো আছে তাদের কোনো রকমই ভ্যাকসিন দেওয়া হয় না, তারা বিনা ওষুধেই চলতে পারে, তাদের কোনো ভ্যাকসিন দেওয়া হয় না সাধারণত। তো সেই মুরগিগুলো আমাদের কাছে খুব কাজে লাগে। মানে মুরগিগুলো পোষা, আমাদের পালানো একটাই, আমরা কেন পালি সেটা আমি বিস্তারিত আজকে বলবো আপনাদের। সেই মুরগগুলো পালতেছি এই জন্যই আমরা যেন সেই মোরগগুলো পালে আমরা নিজেরাও খাইতে পারি এবং বিক্রিও করতে পারি। আমরা বিক্রি কম করি, দেশি মুরগি মানুষ হয়তো বিক্রি করে না, যে খাওয়ার জন্য করে। বিশেষ করে আমরা যে ইয়াগুলো আছে আপনার, সাপোজ আপনার একটা মেহমান আসলো, হ্যাঁ, তো হাট থেকে বাজার থেকে কিনে আনবেন, অতটা আপনার মধ্যে সময় নেই। ব্রয়লার মুরগির চেয়ে দেশি মুরগি কোনো অতি উত্তম। আর এই মুরগিগুলো খাওয়ার কোনো ক্ষতি নেই, ব্রয়লার মুরগিতে সব ওষুধ, তাদের শরীরে ভ্যাকসিন দেওয়া হয়, মূলত এটাই সমস্যা।
ওটাতে খেলে হার্টের রোগ বেড়ে যায়, বিশেষ করে হাড্ডিটা খেতে পারে না। তো আমরা এই মুরগিগুলো আমরা খাবো, এগুলা খাইতে খুব সুস্বাদু দেশি মুরগি। রান্নাটা করতে হবে একবারে ঝোল ছাড়া, মানে একবারে ভোনা, মুরগি কালা ভোনা একবারে। আর বিশেষ করে আমাদের যে মুরগিগুলো, সাপোজ একটা মেহমান আসলো, আমরা হাটে না গিয়ে আমরা সেই মুরগিগুলো জবাই করে তাদেরকে আপ্যায়ন করি, তারা এতে করে খুব খুশি হয়। তো এটাই আমার মুরগির সম্বন্ধে বলার ছিল, আর বলারও ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কী বলবো জানি না। বলার তো ছিল অনেক বাকি, বলবো আরও অনেক কথাগুলো এখন আমার বলা শেষ হয়নি। তো সাধারণত আমরা যেটা ভাবি আর কি, কিছু কিছু মানুষ আছে, কেউ কারো বাড়িতে গেলে সম্মান করতে চায় না, বসতেও পায় না, মূলত একটি কারণে, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, এটাই তার প্রমাণ। বিশেষ করে আমি আপনার যখন টাকা থাকবে তখন আপনাকে সবাই কেলাবে, আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার কেউ ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। ধরুন আপনার একটা মেহমান খাইতে গেলেন, হ্যাঁ, তো মেহমান খাইতে গেলেন, আপনি নাস্তা নিয়ে যান নাই, টাকা ছিল না আপনার, হয়তো বা টাকা ছিল না, কিন্তু মেহমান খাইতে গেলেন কিন্তু কোনো নাস্তাপাতি নিয়ে গেলেন না, মিষ্টি মাছটা নিয়ে গেলেন না, তাহলে এতে করে তারা অনেক কষ্ট তো পাবে না, কিন্তু তারা অনেক নগণ্য মনে করবে, খুব ছোট মনে করবে। তাই আমরা যে কারো বাড়ি যাই না কেন অবশ্যই কিছু নিয়ে যেতে হবে, যার যেরকম সামর্থ্য, তাই ছোট্ট খাটো একটা কিছু হলেও, একটা বিস্কুটের প্যাকেট হলেও আমরা নিয়ে যাব। কিছু কিছু মানুষ আছে যে নাস্তা নিয়ে না গেলে তারা একবারে ডাকের মুখের সামনে কথা বলে, যে দুলাভাই হোক বা শালা শালি হোক, বাবু বাবু হোক, এমন কোনো কথা বলে, মানে ডাইরেক্ট বলে মানুষটাকে যে কই দুলাভাই, কী অবস্থা, কেমন আছি, নাস্তা আনিস নি, এইরকম একটা কথাবার্তা বলে। এই যে তারা কথাগুলা বলে, তাদের লজ্জা শরমও কিছু লাগে না, এক কথায়। আমরা যেটা বলি আর কি, সাধারণত আমাদের ভাষায় আর কি, তো চমৎকার করে যদি এই আশাটা করা যায়, তাহলে আমরা মনে করব যে তাহলে আমরা আর বিশেষ করে আমরা কিছু কথা বলতে চাই না। তো আমাদের এক চাচি আসতেছে, মুরব্বী, তো জানি না উনি কোথায় যাবে, অথবা আমাদের এদিকে সামনে আসতে পারে। এলা দুদিন না কি জানি লাগাইছে মুন্সিডাঙ্গার বাড়ি যাও দি, তোমাকে যে ডাকা আছিল সেলা শুনেনি নাকি? তো যে আমি কি কারণে ভিডিওটা একটু অফ করে দিলাম, বিশেষ করে ওই মহিলাটার জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম, কারণ নিজেকে একটা লজ্জাও লাগে ভিডিও করতে, হয়তো বা তিনি দেখে ফেলছেন এই ভিডিও করার সময়। যাই হোক, এই যে আমি ভিডিওগুলো করি, এটা একটা লজ্জারও বিষয়, লজ্জা করলেই তো কেউ কাউকে ভাত দিবে না, আর এখানে লজ্জা করার কি আছে, সবাই তো আর ক্যামেরার সামনে কথা বলতে পারে না, বুঝছেন? ভিডিও লজ্জা করলে ভাই আপনি কোনোদিনও সফল হতে পারবেন না, অনেকে অনেক কিছু বলবে, সফল হওয়ার পিছনে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। আমার কথা বলতে একমত ফেমা পেয়ে যায়, কথা বলার ইচ্ছা হয় না, তারপরেও কথা বলতে হয়, বুঝছেন? কথা বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে যায়। আমি বিকাল থেকে শুরু করছি আমার ভিডিও, এখন কারেন্টটা হলে আবার হয়ে যায়, তো কারেন্টটা বন্ধের কারণে আমার ভিডিও বানানো হয়নি। আমার টার্গেট ছিল আজকে 10টা ভিডিও বানাবে, তো এইটা বানাইলে আলহামদুলিল্লাহ আমার 2টা ভিডিও বানাইলে আমার শেষ হয়ে যাবে, 10টা পূরণ হয়ে যাবে টার্গেট তোলা। তো বিশেষ করে এই কারণে আমার কিছু মানুষ দেখলে আমাকে লজ্জাবোধ লাগে, আর কিছু কিছু কারণে মনে করেন যে আমি ভিডিও করতে একটা লোক আসতেছে, তখন ভিডিওটা আবার কাট করে আবার বন্ধ করে আবার
শুরু করা, যেরকম আপনাদের সাথে এরকমটা হলো। তো এরকম ভাই লজ্জা থাকলে কে কোনো কিছু করতে পারে না। দেখেন না বড় বড় নায়কগুলো কেমনে কেমনে ভিডিও করে, তাদের দেখে তো কিছু শিখতে হবে। তাদের তো কোনো লজ্জা লাগে না, শুধু লজ্জাটা খালি আমাদেরই লাগে। কারেন্ট কি আইছে, এক বাড়িতে কোনো কারেন্ট বাতি জ্বলতেছে, জানি না কারেন্ট আইছে কিনা। কারেন্ট আসলে আমাকে বাড়ির ওখানে 2টা ভিডিও বানাতে হবে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। আমি যে মুহূর্তে অবস্থান করছি সেটা হলো বাজার। বাজারের সম্বন্ধে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো বাজার সম্পর্কে। তো আজ এই পর্যন্ত থাক, আর দেখা হচ্ছে বাজার নিয়ে একটা ভিডিও দিব আশা করি। তো ধন্যবাদ সবাইকে।